হ্যালো ফ্রেন্ডস, আমার প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। সকালবেলা আজকে মনটা খুব ভালো হয়ে গেল। প্রথমত রোদ উঠেছে আর জবা গাছে ফুলগুলো ফুটেছে দেখেই মনটা ভালো হয়ে গেল। এইখানে যে জবা গাছগুলো রয়েছে এগুলো আমি ঠিক এর উল্টো দিকে রেখেছিলাম। সেখানে প্রচণ্ড রোদ পেয়ে গাছগুলোর কুঁড়ি ঝরে যাচ্ছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা আবহাওয়া হয় আর এগুলোকে একটু অন্যদিকে শিফট করে দেওয়ায় এর দেখলাম কুঁড়িগুলো রয়ে গেছে। আর অ্যামারেলাস লিলি আগেও দেখিয়েছি, এখন পুরো সবগুলোই ফুলে ভরে গেছে বলে সেগুলো আপনাদের সঙ্গে দেখালাম। এক একটা স্টিকে 4টে করে কুঁড়ি হয়েছে, খুব সুন্দর এদের গ্রোথ হয়েছে। এগুলোর বাল্ব যেগুলো মোটা মোটা ছিল সেইগুলোই কিন্তু ফুল খুব তাড়াতাড়ি স্টিক উঠে হয়েছে, আর কিছু কিছু ছোট ছোট বাল্ব তার পাতা বেরিয়েছে কিন্তু স্টিক এখনো বেরোয়নি। দেখা যাক সেগুলো স্টিক বেরোয় কিনা। এইবার আজকে বলবো যে কোন কোন গাছের ডাল আমরা যদি নভেম্বর মাসে কেটে দিই তো খুব সহজে তার থেকে চারা তৈরি করা যায়। তো আমরা জানি শীতকাল হচ্ছে কিছু কিছু গাছের ডরমেন্সির টাইম থাকে। তো যে সমস্ত গাছের একটু সাকুলেন্ট জাতীয় মানে মোটা ধরনের পাতা আছে বা জল স্টোর করতে পারে, এই রকম ধরনের কিছু গাছ হলো অ্যাডেনিয়াম, চাঁপা, এইগুলো কোল্যাঞ্চো, এই সমস্ত গাছগুলো। তো যাই হোক, তো আমি কি করেছিলাম, নভেম্বর মাসে যখন শীতকালে চাঁপা ফুলের হচ্ছে কি বলবো, যখন চাঁপা ফুলগুলোতে পাতাগুলো ঝরে গিয়েছিল তখন ডালগুলো আমি কেটে দিয়েছিলাম। কোনো ফাঙ্গিসাইডও আমি সেইভাবে কাটা ডালে লাগাইনি। কারণটা বলছি, গাছের ডালগুলোতে যেহেতু নভেম্বর মাসে কোনো ওপর থেকে জল স্প্রে করা হয় না বা যে সমস্ত পার্মানেন্ট গাছ আছে তাদের গোড়ায় জল দেওয়া হয় না, তো সেগুলো কিন্তু ভেতর থেকে শুকিয়েই থাকে। যেমন অ্যাডেনিয়াম গাছের কিছু কাটিং থেকে আমি এইভাবে চারা তৈরি করেছি, কিন্তু চাঁপা ফুলের কিছু কাটিং আমি তৈরি করেছিলাম, সবচেয়ে আনন্দের ব্যাপার সেগুলোতে কিন্তু কুঁড়ি চলে এসছে। তার মধ্যে আর একটা হচ্ছে এই যে নাকচম্পা, এখানে দেখুন, দেখাবো আমি এক্ষুনি। নাকচম্পা গাছগুলো এবার গরমে ফুল এলে অবশ্যই আপনাদের দেখাবো। আগেও কাটিং থেকে তৈরি করেছি কিন্তু সেগুলো সাকসেসফুল হয়নি। তো শীতের সময় নভেম্বর মাসে যখন ডরমেন্সিতে থাকে, পাতা ঝরিয়ে দেয় গাছগুলো, তখন যদি কাটিং করে রেখে দেওয়া যায় বালির ওপরে, এগুলো কিন্তু গ্রো করতে হয়। আমি সাদা আর লাল বালি মিশিয়ে, বেশি বালি না, গাছের কাটিং অংশে ফাঙ্গিসাইড লাগিয়ে 2-3 দিন শুকিয়ে নিয়েছিলাম। মানে ডালগুলোর পুরো ময়েশ্চার একদম শুকিয়ে নিয়ে ওই বালির মধ্যে বসিয়ে অল্প জল দিয়ে বাগানের একটা কোনায় রেখে দিয়েছিলাম। খুব বেশি জল তাতে দিইনি। পুরো ধরতে গেলে নভেম্বর মাসে কাটিং লাগিয়েছি, আমি ডিসেম্বর জানুয়ারি মাসে কোনো সেইভাবে জলই দিইনি। মাঝে মধ্যে একেবারে শুকোতে না দিয়ে হালকা করে একটু জল ছিটিয়ে দিয়েছিলাম। তো এই 2 দিন হলো আমি সেই ডালগুলোকে নতুন করে রিপোর্ট করে দিয়েছি। তো খুব সুন্দর তাতে স্টিক এসে গেছে, চারা বেরিয়ে গেছে। তো যারা যারা মনে করবেন গরমের এই চাঁপা ফুল আর নাকচম্পার কাটিং করবেন, তারা অবশ্যই নভেম্বর মাসে কাটিং করুন। বর্ষাকালে কাটিং লাগালেও খুব সুন্দর হয়ে যায়, কিন্তু বর্ষাকালে লাগালে কি হবে, যাতে বর্ষার জল লেগে পচে না যায় সেই দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর নভেম্বর মাসে লাগালে কি হবে, যেহেতু জলের ভাগ কম দেওয়া হয়, ওই গাছগুলোর ডালে এমনি জল ওদের স্টোর করা থাকে এবং তাতে হালকা বালির মধ্যে মিশিয়ে রেখে দিলেই সেটা একদম ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রচুর শিকড় হয়ে তৈরি হয়ে যায়। এবারে আমি আপনাদের সেই শিকড় তৈরি হওয়া জিনিসগুলো দেখাতে পারিনি, তো আগামীবার যদি ডাল কাটিং করি অবশ্যই দেখাবো। এইবার দেখাবো আমার বাগানে কোন কোন গাছে কুড়ি এলো। দেখুন করবি, এই গাছগুলো আমি রিপোর্ট করে দিয়েছিলাম। তো যে কটা, আর এটা হচ্ছে মস রোজ। তো কিছু কিছু গাছে খুব সুন্দর কুড়ি চলে এসেছে। এবারে যেহেতু ফেব্রুয়ারি মাসের পর থেকেই মার্চ মাসটা বৃষ্টি, ঠান্ডা, গরম সব রকম একসঙ্গে ওয়েদার পড়ছে, তো গাছেরাও কিন্তু একটু কনফিউজড হয়ে যায় যে তারা কিভাবে নিজেদেরকে গ্রোথ করবে, সেই জন্য তাদের গ্রোথটা থেমে যায়।
তো গরম এর ওয়েদার আসার সাথে সাথে তারা পাতা ছেড়েছে, রিপোর্ট করেছে। এইবার কিন্তু খাবার দেওয়ার ঠিকঠাক ট্রিটমেন্ট করার পরে যেই এপ্রিল মাস পড়েছে তখনই দেখা যাচ্ছে তারা কুড়ি ছেড়েছে। এর আগেও কিন্তু এরা পাতা ছাড়তো, কিন্তু তখন সেইভাবে গ্রোথ করতে পারেনি। কেন? কোনোদিন বৃষ্টি হচ্ছে, কোনোদিন ঝড় হচ্ছে, এরকম নানান সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। আর কিছু কিছু গাছ এত সুন্দর এই বৃষ্টির পরে সবুজ হয়েছে। তার মধ্যে দেখুন, এই একটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতা এটা আমার দেশি ফুলের মাধবীলতা, বৃষ্টির জল পেয়ে যেন নতুন করে একটা গ্রোথ নিয়েছে। দেখা যাক, খাবার দিয়ে ট্রিটমেন্ট করছি। এটা দুটো লাগানো রয়েছে, এটা হচ্ছে একটা বড় বেডে, আশা করছি এটাতেই বেশি আগে ফুল আসবে। এবার দেখাই আমার বুদ্ধজীবের গাছটা, খুব ছোট্ট একটা পটে লাগানো। আমি শীতকালে কিন্তু গাছে কোনো খাবার দিইনি। শীতের আগে একবার খাবার দিয়েছিলাম, আর শীত চলে গেলে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় গাছগুলোর টবটা খুঁড়ে তার মধ্যে খাবার দিয়ে দিয়েছিলাম। তারপরে ফেব্রুয়ারি মার্চ মাসে প্রথম দিকেও অপার একটু কম্পোস্ট দিয়ে দিয়েছিলাম। এছাড়া খুব বেশি কিছু দিইনি, আর যা লিকুইড যে সমস্ত খাবার দেওয়া হয় সেগুলোই দিয়েছি। তো এপ্রিল মাসের 10 তারিখ আমি এই ভিডিওটা করেছি। তো সেই দিন দেখলাম এই গাছের কুড়ি চলে এসেছে। আর জবাগুলো কিন্তু খুব সুন্দর ফুটছে। জবা যেটা একটা জিনিস দেখলাম, এই হাইব্রিড জবাগুলো কিন্তু মাটির টবে বেশি ভালো হয়। প্লাস্টিকের টবে আমি লাগিয়েছি ঠিকই, কিন্তু মাটির টবে কিন্তু এরা ভালো হয়। তো পুরো বাগানটা আমি যখনই ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ সব গাছের ফুলগুলো একই সঙ্গে ফোটে না। আজকে এটা ফোটে তো কাল ওটা ফোটে, সেই জন্যে বাগানটা প্রতিদিনই মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করে দিই যে গাছে আজকে কি ফুল ফুটলো। দেখুন বাগানটা পরিষ্কার করে পুরো কি সুন্দর লাগছে। বাগানে একদিকে যদি ফুল গাছ লাগানো থাকে, সেটা যদি খুব সুন্দর করে অ্যারেঞ্জ করে সাজানো থাকে, সে একটা আলাদাই লুক দেয়। আমার গোলাপ গাছগুলোর অবস্থা খুব একটা ভালো নয়, আগেই বলেছি, কারণ এতে পাতা কুঁকড়ে যাচ্ছে। তো এতে আমি যেহেতু বাগানে জৈব কীটনাশকই ব্যবহার করি, অন্য কিছু ব্যবহার করি না, তো নিম অয়েল আর কাকা স্প্রে করে দিয়েছিলাম। এছাড়া অন্য আরও অনেক কিছু ভিডিওতে বলে, কিন্তু আমার পক্ষে সেগুলো সবসময় জোগাড় করা সম্ভব হয় না। কিন্তু দেখছি গোলাপ করতে গেলে আগে গোলাপের খাবার নিয়ে আসতে হবে, মানে বিশেষ করে ফাঙ্গিসাইড বা কীটনাশক একটু করতে হবে। তো দেখা যাক এই গরমে গোলাপগুলো সারভাইভ করতে পারে কিনা। এদের আস্তে আস্তে ট্রিটমেন্ট করে করে করছি, না পারলে তো নেক্সট বার আবার চেষ্টা করব। গোলাপ গাছের খুব শখ, কিন্তু গোলাপ গাছ করা তো অত সোজা না। আমি বিভিন্ন রকম ইউটিউব ভিডিও দেখে দেখেই গোলাপ গাছ শেখার চেষ্টা করি। বিভিন্ন ভিডিওতে বিভিন্ন রকম ভাবে বলে, কিন্তু যতই আমরা করি না কেন, যে কোনো গাছ নিজেরা যতক্ষণ হাতে কলমে না করে ভুল করে সেগুলো শিখতে পারবো, ততক্ষণ কিন্তু গাছের সব কিছু শেখা যায় না। সেই জন্য যারা মনে করছেন যে বাগান তৈরি করবেন, আমাদের এই ভিডিওগুলো দেখে তারা অবশ্যই এক্সপিরিয়েন্স করতে পারেন, কিন্তু অবশ্যই নিজেরা কিন্তু গাছ লাগান। গাছ লাগালে নিজেদের মনও ভালো থাকবে, সময়ও কাটবে, আর অনেক কিছুই শিখতে পারবেন। তখন কিন্তু ধীরে ধীরে দেখবেন ভিডিওর সব কথাগুলোই আপনারাও বুঝতে পারছেন। তো আমার বাগানটা আপনাদের সামনে আমি প্রায়ই পুরোপুরি তুলে ধরি। আর এটা একটা শীতের ফুল, কোরিওপসিস। গাছটা আমি শীতের ফুল ভেবেই লাগিয়েছিলাম, কিন্তু দেখলাম এটা মার্চ এপ্রিল মাসে ফুল দেয়। তো এবারে চেষ্টা করব আবার আগের বারের মতো অনলাইন থেকে বীজ আনা।